হোমনা এবং মেঘনা এই সংসদীয় আসন 2024-এর নির্বাচনে অবৈধ নির্বাচন হলেও তখন যে মেঘনা এবং হোমনার অগণিত জনগণ এখানে এসে হিয়ারিং করে নির্বাচন কমিশনে এই আসনটি নিয়েছিলেন। কারণ তৎকালীন আওয়ামী লীগের 2 এমপি, দাউদকান্দির এমপি এবং হোমনার এমপি দুজনেই চেয়েছিল হোমনা, তিতাস এবং মেঘনা এবং দাউদকান্দি, কিন্তু জনগণের চাপের মুখে সেটা তখনকার সেই সরকার হোমনা এবং মেঘনাকে নির্বাচনী আসন করেন এবং দাউদকান্দি এবং তিতাসকে নির্বাচনী আসন করেন। এখন একটি মহল বিশেষের ষড়যন্ত্রে এই আসনটিকে আবার পরিবর্তনের তারা চেষ্টা করেছেন, কিন্তু আশা করি সেই চেষ্টা তাদের সফল হবে না। ইনশাআল্লাহ আপনাদের নিয়ে স্মারকলিপি দিয়েছি। মাননীয় প্রধান নির্বাচন কমিশনারের সাথে আমাদের দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে। এই দীর্ঘক্ষণ সময়ের মধ্যে উনি অবস্থা বিবেচনা করে, গুরুত্ব বিবেচনা করে উনি নির্বাচন কমিশনের সচিবকেও ডেকে এনে ওনার সাথে রেখেছেন আমাদের কথাগুলি শোনাবে এবং এই কথাগুলি আমরা এখানে যা যা আছে এই স্মারকলিপিতে আপনারা বিভিন্ন কপি নিয়ে যান। এই স্মারকলিপিতে যা যা আছে আমরা সব পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যা দিয়েছি। ওনাকে আমরা বলছি যে কোনো রকমের খসড়া আমরা মানব না, হোমনা এবং মেঘনা এক থাকতে হবে। এটার বিকল্প কোনো ব্যবস্থা হলে সেটা কিন্তু এই দেশে এই জনগণরা মেনে নেবে। উনি বলেছেন যে খসড়া তো আমরা সংশোধন করার ক্ষমতা রাখি, সুতরাং এটা তো সংশোধন হতে পারে। আপনারা আপনাদের দাবিগুলি বলেছেন, এই দাবিগুলি খুবই যৌক্তিক দাবি এবং এই যে ভৌগোলিক সীমা, কারণ দাউদকান্দির সাথে মেঘনার 1 ইঞ্চি জায়গা সড়ক পথে নেই, 1 ইঞ্চি জায়গা। আশ্বাস দিয়েছেন, আমরা সন্তুষ্ট। উনি যে আশ্বাস দিয়েছেন যে এই সংসদীয় আসনের যাতে কোনো রকমের খসড়া না হয়, আমাদের এইটা। তারপরে আমরা পরবর্তীতে আমরা গিয়েছি আনোয়ারুল ইসলাম সরকার সাহেব, যিনি এই সংসদীয় আসন বিষয়ে যিনি চেয়ারম্যান এই কমিটির, ওনাকে আমরা বিস্তারিত বলেছি। এর আগেও একদিন ওনার সাথে আমি দেখা করে দিয়েছি। উনি বলেছেন ন্যায় বিচার হবে, আপনাদের ন্যায় বিচার হলে আপনাদের বিপক্ষে যাবে না, এটা আমি প্রত্যাশা করি। ভবিষ্যতে যদি আমরা মানে বিএনপি ক্ষমতায় আসে এবং আমি যদি আপনার নেতা নির্বাচিত হতে পারি, আমি নেতা নির্বাচন ছাড়াও প্রতিনিধি নির্বাচন ছাড়া আপনাদের সাথে আছি তো। আমরা যা যা আজকে বলে আসছি তারপরে যদি ভিন্ন ঘটে তাহলে আমরা পরিস্থিতির জন্য নির্বাচন কমিশন দায়ী থাকবে, যে পরিস্থিতির সৃষ্টি হয়। আমরা আশাবাদী ইনশাআল্লাহ আমাদের আসন ঠিক থাকবে। আপনারা কান দেবেন না এবং ফেসবুকে যদি মেঘনার কোনো ব্যক্তি